হ্যালো বন্ধুরা, আজ আপনাদের ব্যান্ডেলের কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখাবো। তো চলুন, আমি যেভাবে গেছিলাম সেটা আপনাদের শেয়ার করছি। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেমেছিলাম। আপনারা চাইলে বর্ধমান লোকাল ধরেও ব্যান্ডেলে নামতে পারেন। প্রথমে চলে যাব ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চে যেতে হলে ব্যান্ডেল স্টেশন থেকে একটা অটো করে মাথাপিছু 20 টাকা নেবে, ব্যান্ডেল চার্চে নামিয়ে দেবে। এই ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রাচীন একটি চার্চ। 1599 সালে পর্তুগিজরা এই চার্চটি প্রতিষ্ঠিত করেছিলেন। পরে ইংরেজরা ধ্বংস করে দিলেও 1662 সালে আবার পুনর্নির্মাণ হয়। ব্যান্ডেল চার্চের ভেতরে যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে বা ওনার যে অবতারের কথা সেসব উল্লেখ করা আছে। ভীষণ সুন্দর একটা জায়গা। তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে একটা দিন সময় কাটাতেই পারেন। খুব সুন্দর জায়গা। পরবর্তী গন্তব্য হুগলির ইমামবাড়া। এই ইমামবাড়া 1841 সালে কাজ আরম্ভ হয়েছিল, শেষ হয়েছিল 1861 সালে। ভেতরে কারুকার্য ভীষণ সুন্দর। ভেতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি 20 টাকা লাগে। এই ওপরে দেখছেন একটা ঘন্টা ঘর রয়েছে, সেখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় নিচে। ভীষণ সুন্দর একটা জায়গা। জায়গাটা খুব প্রাচীন, মোগল রাজার আমলে। পরবর্তী গন্তব্য লাহিড়ী বাবা আশ্রম। আপনারা দেখছেন লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রমে আপনাদের যেতে গেলে ওই ব্যান্ডেল স্টেশন থেকে মাথাপিছু 30 টাকা করে লাগবে, বা আপনারা একটা অটো বুক করে নিয়ে এই 3টে জায়গা একসাথে দর্শন করতে পারেন। বা আরেকটা জায়গা রয়ে গেছে হংসেশ্বরী মায়ের মন্দির, সেটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো চলুন লাহিড়ী বাবার আশ্রমটা ভেতরটা ঘুরে দেখায়। ভেতরে দেবদেবীর মূর্তি রয়েছে। এই যে মূর্তিটি দেখছেন খুব সুন্দর, অসাধারণ, মানে সামনের থেকে না দেখলে বোঝাই যাবে না। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সামনের থেকে যেটুকু দেখাতে পারলাম সেটুকুই দেখালাম। বা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যেসব লীলা রয়েছে কিছু এখানে বর্ণনা করা রয়েছে। খুব সুন্দর একটা জায়গা। ফ্যামিলির সবাইকে নিয়ে এসে একটা দিন অনায়াসে সুন্দরভাবে টাইম চলে যাবে, বুঝতেই পারবে না যে কোথা দিয়ে দিনটা পেরিয়ে গেল। আর এই মন্দিরে ঢোকার জন্য মেয়েদের মাথায় ওড়না বাধ্যতামূলক, আর দুপুরে কুপন কেটে খাওয়ারের ব্যবস্থাও রয়েছে, তার জন্য সকাল সকাল আপনাদের আসতে হবে। আর দুপুরে মন্দির বন্ধ থাকে, আবার বিকালে খোলা হয়, সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে। তো আপনারা চাইলে সেভাবেও আসতে পারেন। ভেতরে অনেক দেবদেবতার মূর্তি রয়েছে, কিছু দেখাতে পারলাম, যেগুলো ক্যামেরা অ্যালাউ নেই সেগুলো দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আপনারা চাইলে আসুন, ফ্যামিলির সবাইকে নিয়ে সময় কাটান। ভীষণ সুন্দর একটা জায়গা, চোখ জুড়িয়ে যাবে যে কোথায় এসেছি। আমাদের আশেপাশে পশ্চিমবঙ্গের মানুষের চোখের সামনে এত সুন্দর জায়গা রয়েছে যে আমরা চট করে দেখতে বেরোতে পারি না। একটা দিন এলে সময়টা খাতাতে লেখা হয়ে রয়ে যাবে যে একটা জায়গায় গেলাম, দেখলাম। ভীষণ সুন্দর একটা জায়গা। খুব সুন্দর জায়গা, অনেকটা এলাকা জুড়ে জায়গাটা ভীষণ সুন্দর একটা। আপনাদের এলে মন জুড়িয়ে যাবে। একটা বেলা যে কোথা দিয়ে সময় চলে যাবে আপনারা জানতেই পারবেন না। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিওর